নমস্কার বন্ধুরা, এমএস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ একটা দুর্দান্ত সাথে রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা। আশা করছি রেসিপিটা আপনাদের ভীষণ পছন্দ হবে। আজকের বানাবো ছোলার ডাল দিয়ে লাউ শাক পাতার বড়ার ঝোল। এই লাউ শাক পাতার বড়ার ঝোলটা বন্ধুরা আমি কেমন করে বানাই, ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। ভালো লাগলে শেয়ার, কমেন্ট, লাইক অবশ্যই করবেন। তাহলে চলুন বন্ধুরা, রান্নাটা শুরু করি। ছোলার ডাল দিয়ে লাউ পাতার বড়ার ঝোল বানানোর জন্য বন্ধুরা এখানে আমি নিয়েছি কিছুটা লাউ পাতা, কচি কচি দেখে লাউ পাতা নিয়েছি। আর এই ছোলার ডালটা আমি নিয়েছি প্রায় 2 ঘন্টা মতন আমি ভিজিয়ে নিয়েছি, সুন্দরভাবে ভিজেও গেছে। এখানে উষ্ণ জল গরম করে নিয়েছি, জলের মধ্যে কিছুটা পরিমাণে লবণ দিয়ে দিলাম। লাউ শাকের পাতাগুলো বন্ধুরা এই উষ্ণ গরম জলে একটু ধুয়ে নিলে পাতাটা নরম হয়ে যাবে, তাহলে আমার ছোলার ডালের বড়াটা বানাতে সুবিধা হবে। লবণ দিয়ে লাউ শাকের পাতাটা আমি 2 মিনিট মতো এই উষ্ণ গরম জলে চুবিয়ে রেখে দেবো। এবার বন্ধুরা যে ছোলার ডাল দিয়ে লাউ শাকের পাতার বড়ার ঝোল বানানোর জন্য এখানে আমি নিয়েছি একটা বড় সাইজের টমেটো পেস্ট করে, আর 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ পেস্ট করে, আর আপনার এখানে জিরে, মরিচ আর ধনিয়া বাটা। এর বন্ধুরা আমি ছোলার ডালটা মিক্সিতে পেস্ট করে নেব। ডালটা সুন্দরভাবে এই যে পেস্ট করে নিয়েছি। এবারে বন্ধুরা আমি এই পাতাগুলো সব তুলে নিয়ে ভালো করে জল ঝরিয়ে নেব। লাউ শাকের পাতাগুলো ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ, অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো। যে ভাজা মশলার গুঁড়োটা দেব, এর মধ্যে আপনার রাঁধুনি, ধনিয়া, জিরে, মরিচ, গোলমরিচ, মৌরি সব ভেজে একসাথে গুঁড়ো করা সেই গুঁড়ো মশলা দিয়ে দেব। এর সব পাতাগুলো আমি একটু ভালো করে মাখিয়ে নেব। সব পাতাগুলো আমি সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। আর বন্ধুরা এই চ্যানেলে আরও রেসিপির লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে। ছোলার ডালটা বেটে একটা বাটির মধ্যে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ। লবণটা বন্ধুরা ব্যালেন্স করতে হবে, কারণ আমি লাউ শাকেতে লবণ দিয়েছি, এখানেও লবণ দেবো, রান্নার মধ্যেও লবণ দেবো। এই হিসাব করে বন্ধুরা লবণটা আপনারা ব্যবহার করবেন। এবার দিয়ে দেবো অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো। ভাজা মশলার কথাটা আগে বলেছিলাম, সেই ভাজা মশলাটা অল্প পরিমাণে। এবারে ভালো করে আমি মাখিয়ে নেব। এই দেখুন বন্ধুরা আমি ভালো করে ডালটা ফেটিয়ে নিয়েছি। এবার এই ছোলার ডালের মধ্যে আমি দিয়ে দেবো একটু চিলি ফ্লেক্স, দিয়ে একটু মেখে নেব। কড়াইতে সর্ষে তেল দিয়ে রেখেছি, তেলটা হালকা গরম হয়ে গেছে। এই যে বন্ধুরা লাউ শাকের পাতাটা আমি এরকমভাবে ফোল্ড বানিয়ে নেব। আপনারা যেরকমভাবে শেপ দিয়ে বানাতে পারেন, আমি এরকমভাবে শেপ দিলাম, দিয়ে এবার এই ডালের মধ্যে দিয়ে দিলাম, তেলের মধ্যে দিয়ে দিলাম। একটা বানানো এই যে আপনাদের দেখাচ্ছি। এই যে আমি ছোলার ডালে তো জল ব্যবহার করিনি, তার জন্য আপনারাও ব্যবহার করবেন না। ছোলার ডালে জল ব্যবহার করলে তাহলে বড়াগুলো ভালো হবে না। এবার আমি উল্টে দেব। এপিট ওপিট লাল লাল করে ভেজে নিয়েছি, এবার এগুলো তুলে নেব। আরও একটা বানিয়ে নিচ্ছি, এরকমভাবে একইভাবে সবগুলো বানিয়ে নেব। বন্ধুরা সব আমি সুন্দর করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। ফোড়নে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, দিয়ে দেবো সাদা জিরে। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো পেস্ট করা পেঁয়াজ। এবারে বন্ধুরা দিয়ে দেবো পেস্ট করা টমেটো। আমি এখানে বন্ধুরা আলু ব্যবহার করিনি, আপনারা চাইলে কিন্তু আলু ব্যবহার করতে পারেন। আমি এখানে আমিষভাবে রান্না করছি, আদা রসুন পেঁয়াজ সব কিছু দিয়ে। আপনারা এটা নিরামিষও রান্না করতে পারেন, পোস্ত, কাজু, কিশমিশ এইগুলো দিয়েও আপনারা রান্না করতে পারেন। এবারে দিয়ে দেবো 1 চামচ আদা রসুন পেস্ট। এবার এই সব মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না কাঁচা আদা রসুন পেঁয়াজের গন্ধটা যাচ্ছে। রসুন টমেটো সুন্দরভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো যে মশলাটা আমি বেটে রেখেছিলাম, সেই মশলা বাটাটা দিয়ে দেব। এখানে বন্ধুরা আমি ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো। এখানে আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি, আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি এখানে ঝাল গুঁড়োর লঙ্কা ব্যবহার করলাম।
মশলাটা 1 থেকে 1.5 মিনিট ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর শেয়ার করবেন। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল। এবারে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা অবশ্যই আপনাদের রান্না অনুযায়ী লবণটা ব্যবহার করবেন। এবার ঝোলটা ফুটে ওঠার অপেক্ষা থাকবো। ঝোলটা ভালোভাবে ফুটে গেছে। এবারে দিয়ে দেবো এর মধ্যে অল্প পরিমাণে চিনি। এক এক করে লাউ শাকের পাতার বড়াটা দিয়ে দেবো। সব বড়াগুলো দিয়ে দিয়েছি। এবার আমি 3 থেকে 4 মিনিট ভালোভাবে হাই ফ্লেমে ফুটিয়ে নেব। 3 থেকে 4 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো। ছেড়ে দেব। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা গোটা। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। বন্ধুরা, আজকের এই ছোলার ডাল দিয়ে লাউ শাকের পাতার বড়ার ঝোল আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছেন, যারা আমার চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এর মধ্যে দিয়ে দেবো ছোট চামচের 1/2 চামচ ঘি। হয়ে গেছে বন্ধুরা, ঘিটা দিয়ে 1 মিনিট মতন ফুটিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। হয়ে গেছে বন্ধুরা অসাধারণ একটা রেসিপি। বন্ধুরা, আমার মতন আপনারাও ছোলার ডাল দিয়ে লাউ শাকের পাতা বড়ার ঝোল চটপট বানিয়ে নিন, আর গরম ভাতের সঙ্গে খান আর উপভোগ করুন। ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।